পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসআলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, গণিত মডেল প্রশ্ন। এটা স্কুলের প্রশ্ন, 2024 সালের একটি প্রশ্ন। 2025-এর সেট অনুসারে আমি তোমাদের 30 মার্কের একটি পূর্ণাঙ্গ মডেল প্রশ্ন দেখাবো। আগে ছিল 20 মার্কের প্রশ্ন, এবারে তোমাদের 30 মার্কের প্রশ্ন আসবে। যাই হোক, এখানে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, এটা বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। এখানে সিলেবাসটা দেখো, এখানে প্রথম ইউনিট দেওয়া আছে, এটা দ্বিতীয় ইউনিট টেস্টের সিলেবাস। তাহলে এখানে 63 পৃষ্ঠা থেকে 92 পৃষ্ঠা, 105 পৃষ্ঠা থেকে 153 পৃষ্ঠা, 162 পৃষ্ঠা থেকে 172 পৃষ্ঠা, অর্থাৎ 3 দফায় তোমাদের দেওয়া আছে সেকেন্ড ইউনিট। বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম, তাদের উপর ভিত্তি করে। যাই হোক, আমরা সরাসরি প্রশ্নটা দেখব। প্রশ্নটা আসলে টোটালি কত মার্কের? 30 মার্কের, ঠিক আছে। এই যে আমরা প্রশ্ন, এটা কিন্তু একটা স্কুলের প্রশ্ন। দেখো, দত্তপুকুর মহেশ বিদ্যাপীঠ, ক্লাস 5 বিষয় গণিত, পূর্ণমান 30। এখানে আসলে 20 মার্কস ছিল, আমাকে একটু প্রশ্নগুলি একটু এডিট করা হয়েছে। যাই হোক, এখানে 30 মার্কের যে প্রশ্নটা সেটা তোমরা দেখতে পাচ্ছ। যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। এখানে 5টি না, এখানে 6টি উত্তর দিতে হবে। আগে ছিল 5টি, এখন 6টি উত্তর দিতে হবে। 2 নম্বরে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও, 2 মার্ক করে 12 মার্ক। এবং 3 নম্বরের প্রশ্ন হচ্ছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও, 3টি না, এখানে 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। 3 মার্ক করে 3 4 12, ঠিক আছে। এই টোটাল হচ্ছে 30 মার্কের। আমরা সরাসরি এখন উত্তর যদি দেখি, তাহলে উত্তরটা দেখব। এই যে পূর্ণাঙ্গ বড় প্রশ্ন রূপে দেখাচ্ছি, অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে। তার আগে আমরা যদি দেখি বি নম্বরের উত্তরটা দেখো, এখানে 21 আছে, এখানে 36, এখানে 7 আসলো কীভাবে? আসলে উপরে নিচে ভাগ করতে হবে। এটাকে 3 দিয়ে ভাগ করলে 7 আসে, এটাকে 3 দিয়ে ভাগ করলে 3 12 36 আসবে, ঠিক আছে। তাহলে আমার এখানে 12 আসবে। এরপরে এখন দেখো, এখানে 7 আছে, এখানে 12 আছে। 7কে 35 বানাতে হলে কত দিয়ে গুণ করতে হয়? 5 দিয়ে গুণ করতে হয়। তাহলে এটাকেও 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখা যাচ্ছে কত আসবে? 5 12 60 আসবে। তারপরে আবার আমার এখানে 84 আছে, 12কে কত দিয়ে গুণ করলে 84 হবে? 7 12 84। তাহলে এটাকেও কিন্তু তোমার 7 দিয়ে গুণ করতে হবে, 49। অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? অপ্রকৃত যে ভগ্নাংশ হরের চেয়ে বড় হয় সেই ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। যেমন 7/3, 17/13, 18/5। এরপরে লঘিষ্ঠ আকারে প্রকাশ, এটা লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে এখানে তুমি 7 দিয়ে ভাগ করবে 9 আসবে, 9 দিয়ে ভাগ করবে 7 আসবে, আর এটাকে 9 দিয়ে ভাগ করলে 11 আসবে, ঠিক আছে। তাহলে 7/11। তারপরে 225-এর বর্গমূল, 225-কে 3 দিয়ে ভাগ করলে 75 হয়, আবার 75-কে 3 দিয়ে ভাগ করলে 3 25-এ 75 হয়। 25-কে 5 দিয়ে ভাগ করলে 5 5 25। তাহলে 225 মানে 3 গুণ 3 5 গুণ 5। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে 3 আর 5 গুণ করলে 15 হয়, 3 আর 5 গুণ করলে 15 হয়। তবে 225 মানে 15 গুণ 15, তাহলে বর্গমূল জানি আমার, তার একটা লিখতে হয়। যাই হোক, গেল। এরপরে সঠিক উত্তরটি নির্বাচন করো। একটি বিন্দু দিয়ে আমরা একটি, দুটি, তিনটি না অসংখ্য, এখানে অসংখ্য সরলরেখা আঁকতে পারি। এবার স্থানীয় মানে বিস্তার করো। 449.46, এটা এভাবে বিস্তার করবে। 400 যোগ 40 যোগ 9 যোগ 0.40 যোগ 0.06। দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত? 1। এরপর আমরা 2 নম্বরের প্রশ্নে চলে যাব। বিয়োগ করো। বিয়োগটা তোমরা একটু দেখে নাও। 8, এখানে 12-কে 12 আর 7 19, তারপরে নিচে 12। তাহলে এখানে লসাগু করলে 12 হয়। 96 থেকে 19 গেলে থাকে 77/12। তারপরে এটাকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করলে 12 দিয়ে 77-কে ভাগ করলে 6 12 72, 5 থাকে অবশিষ্ট। এরপরে আমরা পরের প্রশ্নে চলে যাব। 3/7, 5/এর মধ্যে কোনটি বড়? তাই 3/7, এটাকে যদি দেখি 7 আর 11 লসাগু হবে কত? 77। তাহলে আমি 7কে 11 দিয়ে গুণ করব, 3কে 11 দিয়ে গুণ করলে 33/77। আবার এটাকে 77 বানাতে হলে 7 দিয়ে গুণ করতে হবে 11কে, আর এই কারণে 5কেও 7 দিয়ে গুণ করবে, 35/77। 2 মিনিট। তারপরে স্তম্ভ মিলাও। এখানে দেখো সরল রেখা, সরল রেখার সাথে কি হবে? প্রান্তবিন্দু নেই। সরল রেখাংশের সাথে তোমার এই যে দুটি প্রান্তবিন্দু আছে, রশ্মির সাথে কি গ, এর সাথে দীর্ঘিক, অর্থাৎ একটি প্রান্তবিন্দু আছে এবং সমবিন্দু। এটার হচ্ছে কি সরল রেখা, এটা হবে একটি নির্দিষ্ট ছেদবিন্দু। তুমি বাসে চেপে স্কুলে যাচ্ছ, কন্ডাক্টর 20 টাকা দিলে তিনি তোমাকে 15.50 টাকা ফেরত দিলেন। কন্ডাক্টর কত টাকা নিলেন? তাহলে 20 টাকা থেকে 15.50 বিয়োগ করলে 4.50 টাকা হয়, কারণ এখানে 0 0 নেমে গেল, আর এখানে যেহেতু 0 আছে এখান থেকে 1 আনতে হবে, এটা হবে 10 থেকে
5 গেলে 5 থাকে, আর এখানে এখন 19 আছে, 19 থেকে 15 গেলে 4 থাকে। আশা করি বুঝতে পেরেছ। এরপরের প্রশ্ন 4, 8, 12 এর লসাগু। তা 4, 8, 12 এর লসাগু 4, 8, 12, 4 দিয়ে ভাগ করব, 4 একে 4, হ্যাঁ, 4 2 8, 3 4 12, তারপর 4 লসাগু হবে কত, তাহলে 4 গুণ 1 গুণ 2 গুণ 3, তাহলে দেখা গেছে এখানে 24 হবে লসাগু। এরপরের প্রশ্ন হচ্ছে লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করো। 2/9, 1/15, 2/25। ভগ্নাংশের হরগুলো যথাক্রমে 9, 15 এবং 25। তো 9, 15 লসাগু হবে কত, 225। তাহলে 225 আমি যদি 2/9কে 225 বানাই, 25 দিয়ে গুণ করতে হবে, তদ্রূপ এটাকেও 25 দিয়ে, 25 2 50 আর 9 25-এ 225। এরপর 1/15কে আবার কত তোমার 225 বানাতে গেলে কত, 15 দিয়ে গুণ করতে হবে, হ্যাঁ, তাহলে 15 দিয়ে 15 গুণ 15 225, 1 গুণ 15 15, হ্যাঁ, তারপরে 2/25কে আবার এই 25কে 9 দিয়ে গুণ করলে 225 হবে, তাহলে 2 দ্বারা 9কেও গুণ করতে হবে, 18। তাহলে দেখা গেছে এর মধ্যে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করলাম। দুটি সংখ্যার যোগফল 2420, তাদের বিয়োগফল 1224, সংখ্যা দুটি কত। তাহলে আমাদের যেটা জানতে হবে যে এরকম ক্ষেত্রে বড় সংখ্যা হবে যোগফল যোগ বিয়োগফল ভাগ 2, তাহলে এখানে দুটোর যোগফল ভাগ 2 অর্থাৎ 3644, একে 2 দিয়ে ভাগ করলে 1822 এসে, তাহলে অপর সংখ্যা হবে 2420 থেকে 1822 বিয়োগ করব 598। এরপরে আমার এই সিরাজ বাগানে 6/17 অংশ ফুলের চারা লাগিয়েছে, মনিকা 3/34 অংশ ফুলের চারা লাগিয়েছে, কে কত বেশি লাগিয়েছে ফুলের চারা। আমরা এটাকে কি করব, 6/17কে, হ্যাঁ, এটাকে 12/34 করবো, অর্থাৎ দুটোর ক্ষেত্রে একই করব, তারপরে বিয়োগ করব। তো বিয়োগটা আমরা একটু দেখি, 6/17 বিয়োগ 3/14, তো 6 2 12 বিয়োগ 3, অর্থাৎ 12 থেকে 3 গেলে 9 হয়, 9/34, তাহলে 9/34 অংশ ফুলের চারা লাগিয়েছে। এরপর আমরা 3 নম্বরের প্রশ্ন দেখবো। এখানে একটা সরল করো, সরল যদি দেখে থাকো, সরলের একটা নিয়ম আছে যে তোমাদের ওই যে বলেছি বদমাস, ব্রাকেট, তারপর ও ডি এম এ এস, অর্থাৎ প্রতিটার অর্থ আছে বি দ্বারা ব্র্যাকেট, ও দ্বারা অফ, ডি দ্বারা ডিভাইডেড, এম দ্বারা মাল্টিপ্লিকেশন, এ দ্বারা এডিশন, আর এস দ্বারা সাবট্রাকশন। তাহলে আমরা যদি এখানে ভাঁজ ব্র্যাকেটের কাজ আগে করি, তাহলে 5 থেকে 2 গেলে থাকে 3, 10 থেকে 3 গেলে থাকে 7, 7, এখন এখানে কোনো ব্র্যাকেট আছে এই কারণে এর দিয়ে আমাকে করতে হবে। তারপর 7 মানে গুণ, 3 7 21, 21-এর সাথে 5 যোগ করলে হবে কত, 26, 6 10 60 থেকে 26 34 হবে উত্তর। এরপরে একটি আয়তকার খেলার মাঠের পরিসীমা 212 মিটার ও দৈর্ঘ্য 62 মিটার, ওই মাঠটির ক্ষেত্রফল কত। হ্যাঁ, তাহলে খেলার মাঠে অর্ধ পরিসীমার সূত্রকে 2 দিয়ে ভাগ করবে, 106 মিটার, তাহলে মাঠটির দৈর্ঘ্য হবে দেওয়া আছে 62 মিটার, তাহলে প্রস্থ হবে 106 বিয়োগ 62 অর্থাৎ 44 মিটার। মাঠটির ক্ষেত্রফল তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ 62 × 44 অর্থাৎ 2728 মিটার। এই গুণটা তোমরা নিজেরা ভালো করে দেখবে। এরপরে প্রশ্ন, একটি বর্গাকার ফুলের বাগানের প্রত্যেক ধারের দৈর্ঘ্য 10 মিটার, যদি বাগানের প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হয় তবে নতুন বাগানটি পরিসীমার তুলনায় কত বেশি। বর্গাকার ফুলের বাগানের প্রত্যেক ধারের দৈর্ঘ্য 10 মিটার, পরিসীমা হচ্ছে একটি ধারের দৈর্ঘ্য গুণ 4 অর্থাৎ 40 মিটার। তাহলে যদি বাগানটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার বাড়ানো হয় তাহলে 10 যোগ 2 অর্থাৎ 12 মিটার, বাগানটির পরিসীমা হবে 12 গুণ 4 48 মিটার, তাহলে নতুন পরিসীমা হবে 48 বিয়োগ 40 অর্থাৎ 8 মিটার বেশি। এরপরে ভাজ্য, ভাজক এবং ভাগফল, তাহলে এটা তোমরা সুন্দর করে ভাগ করবে। তারপরে ভাজক দেওয়া আছে, যেটা ভাজক, ভাজ্য দেওয়া আছে, ভাগফল দেওয়া আছে, ভাগশেষ দেওয়া আছে, তারপর ভাগটা দেখিয়ে দেবে, যেখান থেকে ভাগ করলে এটাকে বলে ভাগফল, আর এটা হচ্ছে ভাগশেষ, আর এটা হচ্ছে ভাজক, আর এটা ভাজ্য। ঠিক আছে, এভাবে ক্লিয়ার করে দেবে। এরপর দুটি সংখ্যার গসাগু 5, লসাগু 60 হলে একটি সংখ্যা 15 হলে অপর সংখ্যা কত, অর্থাৎ দুটি সংখ্যার লসাগু গুণ গসাগু সংখ্যা দুটির গুণফল। তাহলে এখান থেকে 30কে 300 পেলাম, 300কে 15 দিয়ে ভাগ করলে 20 আসবে, তাহলে অন্য সংখ্যা হবে 20। এবং একটি আয়তকার পার্কের দৈর্ঘ্য 25 মিটার, প্রস্থ 15 মিটার, যদি পার্কের প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 করে বাড়ানো হয় তাহলে তবে নতুন পার্কটির পরিসীমা আগের থেকে কত বেশি হবে। তাহলে 25 মিটার দৈর্ঘ্য, প্রস্থ 15 মিটার, তাহলে পার্কটির পরিসীমা 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ অর্থাৎ 80 মিটার। পার্কটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার বাড়ানো হলে 25 যোগ 2 অর্থাৎ 27 মিটার, তাহলে প্রস্থ হবে 15 যোগ 2 17 মিটার। এখন পার্কটির পরিসীমা 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ অর্থাৎ 88 মিটার, তো নতুন পার্কটির পরিসীমা 88 বিয়োগ 80 8 মিটার। ঠিক আছে, এই হচ্ছে তোমার পূর্ণাঙ্গ প্রশ্ন। তোমরা যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখো এবং বইটি সম্পর্কে ভালো ধারণা থাকে তাহলে আশা করি তোমরা অঙ্কেতে খুব ভালো করতে পারবে। যাই হোক, পুরুষের তোমাদের বলবো, এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে ভিডিওগুলি দেখছো প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। হ্যাঁ, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।